একদিন হঠাৎ করে বলে দিলেন, বাবা হুঁশিয়ার থাকিস। এটা আমি আমার থেকে দেখি বলে নাই, আমি বাবা হুঁশিয়ার থাকিস, যখন নাতে মুস্তফার লোরি হয় সাহাবী জিন্দা উড়াল দিয়ে যেতে পারে না, ওরা মাহফিলে বসে যায়, আদব রক্ষা করতে চেষ্টা করবে। সুবহানাল্লাহ বলবেন না? কাউকে হুল্লা করতে দিস না। এবার যদি উনি প্র্যাকটিক্যাল যদি না দেখে বলতেন, আমি কি মানতাম? दिल हमारा क्या है, आजार उसको कितना, एक दिल हमारा क्या है, आजार उसको कितना। अरे तुमने 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 तो चलते फिरते, तुमने तो चलते फिरते मुर्दे जिला दिए, उनकी महक ने दिल के गुलचे खिला दिए, जिस राह चल गए कुछ बसा दिए, मुदेर मनो को तो आर ताते बेता को तो टूक, मुदेर मनो को तो आर ताते बेता को तो टूक, तिनी तो चलते फिरते, तिनी तो चलते फिरते मृत বাঁচিয়ে দিলেন। সুবহানাল্লাহ। বড় হুজুর কেবলাকে আমি যখন পেলাম ইন্ডোস কোম্পানি সাহেবের 1986 ইংরেজি, সুবহানাল্লাহ বলবেন? 1986 ইংরেজিতে যখন আমার ছাত্রত্বের জীবন, একদিন রেফাকাত পাবের সুযোগ হলো, কোন ভাইয়ের 32তম আজকে উরসে পাক, সুবহানাল্লাহ। রাতের 3টার কাটা যখন হলো, হাসান রেজা আমি উজু করব, সুবহানাল্লাহ বলবেন না? আমার ব্যক্তিত্ব জীবনে আমার বাবাকে আমি বিদায় দিলাম, হুজুর বললেন যে হাসান রেজাকে আপনি রেখে যান। মাওলানা আব্দুল মালিক সাহেব হাসান রেজারে রাখি জন, হুজুর কিনলেই কথা আতে যেতে মনে চাই একটা আইন আতে মুস্তফা নবী। যেতে 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 রাতের 3টার কাটা আমরা হুজুরের দিকে তাকিয়ে আছি, উজু করব, এক নাগারে উজু করতে দেখলাম প্রায় আধা ঘন্টা। সুবহানাল্লাহ বলবেন না? কয় ঘন্টা? আমরা উজু করতে কতক্ষণ লাগে? আল্লাহু আকবার। কোন জাতের কথা বলবো? আল্লামা ইমাম হাশেমি রহমাতুল্লাহ আলাইহি বিশ্বের মধ্যে অদ্বিতীয় জাতের পরিচয় দিলেন। আমি ঘড়ি ধরে রাখলাম, ছোট্ট অবস্থায় আদর করে অনেক উপহার পেতাম। আমি যখন স্টেজে যাইতাম দামি দামি অনেক ঘড়ি পেতাম, একটা ধরে রাখতে কি আমার ঘড়ি কোনো ভুল চলতেছে? একদম আধা ঘন্টার কাটায় হুজুর আমি একটু পানি ঢেলে দিই না, হুজুরের বাসা না, তুই আর পানি না দু আই দোয়া করি তো তুই সাইলে যাইবে কিন্তু খেয়াল বুঝছি। সুবহানাল্লাহ। খেয়াল করতে লাগবেন না কি হইয়া, সুবহানাল্লাহ হইবেন। ফলো করতে লাগলাম, শুরু থেকে সুন্নতে মুস্তাফার পায়রবি, একবার নয় 3বার, সুবহানাল্লাহ। হাতের হেলাল, দাড়ির হেলাল, নাকের হেলাল, মাথা মুছা, তাজিব করে দেখে রইলাম। খোদার কসম 3টা থেকে 3:30 পর্যন্ত এক নাগারে উজুর দিকে তাকিয়ে রইলাম, চোখ ধাঁধা হয়ে গেল। একই মামলা দেখতে পাচ্ছি, সবাই বাইরে, শত শত হাজার হাজার মানুষ। হুজুর না জানি এলান দিলেন আজকে আমি যাব না, আমি কিতাব দেখব। এখন দীর্ঘ নামাজ আদায় করার পর, উজু শেষ করার পর হাসান রেজা কোম্পানি সত্য সাবিয়র হতো ফল্লা কিতাব বাইর করে, সুবহানাল্লাহ। অসংখ্য কিতাবের বহর, কিতাবের নাম দিলেন তালাশ করে। আমি ছোট্ট ছেলে, এখন সিএস ইংরেজির মধ্যে মাত্র ক্লাস 8 এর ছাত্র আমি, সুবহানাল্লাহ। এখন মনে মনে ভয় লাগতেছে ইমাম আহলে সুন্নাত আর এখনো ফরাদ দিবনি, আওয়াজ 8ম শ্রেণীর ফুরে কি বুঝছো। এখন দেখলাম না কিতাবের নাম কি কেরামতের মামলা,
প্রথম লকার যেটা করলাম সেখানে পেয়ে গেলাম। উচ্চ আওয়াজ দিয়ে বলবেন না সুবহানাল্লাহ। এখন ইনুস কোম্পানির বাড়ি, আমার আওয়াজগুলো এই হাটাজারি থানার মাদ্রাসার জমিনে প্রথম লকার করলাম, প্রথম লকারে পেয়ে গেলাম। তাজিব হয়ে আমি আমার বাবার দিকে, এখন যদি আমি পাইতাম কাকে বলবো, ইনুস কোম্পানির লকারের মধ্যে কোন কিতাব কোথায় আছে ইমামে আহলে সুন্নাত জানে কেমন করে? উচ্চ আওয়াজ দিয়ে বলবেন না সুবহানাল্লাহ। তাহলে প্রমাণিত হলো নেগাহে মর্দ মুমিন সে বদল জাতি গে তাকদীরি। এটা আমার মামলা বলছি, সুবহানাল্লাহ বলেন না। ওই দিন থেকে যত শোভা ছিল পার হয়ে গেল। হায় 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 হায়, ইমামে আহলে সুন্নাত এমনি তো লকব নেই নাই, আজকে টের পেয়ে গেলাম। কোথায় বাড়ি হুজুর কাবলার বোতল, আর কোথায় বাড়ি মাদ্রাসার জমিন, কোন লোকারে কোন কিতাব আছে হুজুর কেমন করে জানে? চাবি আমি নিলাম, কিতাব আমি বের করে দিলাম, হঠাৎ করে উল্টাইতে দেখতে এক পৃষ্ঠা দুই পৃষ্ঠা না, এরকম উল্টাইতে উনি বাপ ধরে শুরু করলেন, সুবহানাল্লাহ। এবার সবাইকে বলতে লাগলেন এখানে এই কথা হাদিসে পাক আছে, এই কথাটা আমার জানার বিষয় ছিল। আমি বললাম যে হুজুর আমি তো ছোট্ট মানুষ, আপনি ইনুস কোম্পানির লকারের মধ্যে এই কিতাব আছে জানেন কেমন করে? উচ্চ আওয়াজ দিয়ে বলেন না সুবহানাল্লাহ। তখন একটু করে হেসে দিয়ে এটা পরে বুঝবা, সুবহানাল্লাহ বলেন না। ইয়া শিখাচ্ছে আমাকে, কোই সমঝে তু ক্যা সমঝে, কোই জানে তু ক্যা জানে। উচ্চ আওয়াজ দিয়ে বলেন না সুবহান। কোই समझे तो क्या समझे, कोई जाने तो क्या जाने, दो आलम की खबर रखता है दीवाना मोहम्मद का, दो आलम की खबर रखता है दीवाना मोहम्मद का। এবার দেখলাম 3:30টার কাটা দেখে তাহাজ্জুদের নামাজ গুজরান করে একে বৈঠকের মধ্যে তখন 5টায় প্রায় নামাজ, সুবহানাল্লাহ বলেন না। জিমাইতেও দেখলাম না, হাই তুলতেও দেখলাম না। ওরে বাবা রে বাবা, এতটুকু বয়সের মধ্যে একই কিতুব বিনি একই দেখতে পেলাম। এক এক করে শুধু ওরা উল্টাইতে লাগলেন, আর যেখানে নিজে মন চাই যা আছে তারা বলে এই শোনো তোমরা, উচ্চ আওয়াজ দিয়ে বলুন না সুবহানাল্লাহ। এইভাবে জামাতে নামাজ আদায় করার পর প্রতিটি কদম কদম দেখলাম সুন্নতে মুস্তাফার পায়রবি, উচ্চ আওয়াজ দিয়ে বলবেন না সুবহানাল্লাহ। ওই দিন থেকে প্রমাণিত হলো দো আলম, সুবহানাল্লাহ আরো জোরে বলতে হবে, दो आलम की दौलत है इसी के नबी में, ये हासिल जिंदगी बंदगी है। জোরে বলবেন না সুবহানাল্লাহ। আজকে বাগের হাসির মধ্যে এসে দেখতে পেলাম এত বড় রোনাইজার, এত বড় বিনাইজার, বিল্ডিং কই, সম্পদ কই, রাজত্ব কই। এক ভাইয়ের মামলা একটু ইঙ্গিত দিয়ে দিলাম, আর যদি হুজুর তার মতন করে পেতাম আল্লাহ জানে কি নিয়ামত নেওয়ার সুযোগ। ফজরের নামাজের পর যখন বিদায় দিচ্ছিলাম আমরা উড়কি চলে যাব, হুজুর বর্তল চলে আসবে, ওই মুহূর্তে মাথার উপর হাত দিয়ে বলতে লাগলেন হাসান রেজা আজকে যা যা দেখলে মুস্তাফার প্রেমের মধ্যে বিভোর হতে পারলে নিয়ামত পেয়ে যাবে। আল্লাহ রে আল্লাহ রে আল্লাহ রে, এই দোয়া কি আদৌ কি আমরা লক্ষ্য করতে পেরেছি? সুবহানাল্লাহ বলেন না। কি দোয়া দিয়ে গেলেন? এক ভাইয়ের মামলা গেল, আজকে যে নাতের কোন দিয়ে শুরু করলাম, যখন খোসাল শাহ জামে মসজিদের মধ্যে আমাকে দাওয়াত দিলেন, ওই সময় হুজুরদের সাথে আমার কোনো পরিচয় ছিলই না। হঠাৎ করে হুজুরের গাদির মধ্যে দিয়ে আমাকে বসাই দিলেন, আমি তো এমন আদা লুস হয়ে গেলাম। কার বৈঠকের মধ্যে আমি বসতে লাগলাম, আমাকে গোপন রাখলেন আর খবর দিয়ে দিলেন আই এনুগ্য মৌলানা দি, এনুগ্য মানুষ দি, এনুগ্য হাস্তি দি। হয়তো এনে যা ছিলাম রুগুতরি বেগিন গিয়ে, সুবহানাল্লাহ। অনরা দেলি ইবের ওয়াজুনেলি অনরাতে তাজিব লাগু বড় বলু দেখতে লাগ দুনো বড় দোনো ভাই, সুবহানাল্লাহ। বেগুন মুরাদের শব্দ, ঠিক আছে সুবহানাল্লাহ বলবেন। খেয়াল আছে দুই জাতের মামলা,
যদিও বা 32তম উরসে পাক জানতে দেখলাম, দুই ভাইয়ের উপর কাজ করে একটি আয়াতে কারিমা নিলাম। জগৎবাসীরা আমার ব্যক্তিগত জিন্দেগির মধ্যে ফকিয়ে মিললে তোমার পাশে বসা, সুবহানাল্লাহ বলবেন না? সভাপতি আজকে পীরে তরিকার জানাশিনে ইমাম আহলে সুন্নাত আছে না নাই? ওই দিন ওনাকে সামনে রেখে উনি ঘরে বসে বসে ওয়াজ শুনেছেন। ওই দিন ওদের দাবি ছিল গোটা বিশ্বের জগতের মধ্যে সেরা দামি সম্পদ আল্লাহ কি বানাইলে? উচ্চ আওয়াজ দিয়ে বলুন না সুবহান। আমার ফকির মিল্লাত বাজান আমাকে গালি দিলে দেখ, এটা আমার নজরিয়া, সুবহানাল্লাহ বলেন না? যখন আমাকে প্রশ্ন হলো, কোন তাফসীরের ব্যাখ্যায় পাই নাই, কোন মুফাসসিরের লেখায় পাই নাই, ইয়া আল্লাহ গোটা বিশ্বের চরাচরে সেরা দামি সম্পদ কোনটুকু বানাইলেন? জিজ্ঞাসার জবাবে পেয়ে যাই হয়তো মা, হয়তো বা বাবা, হয়তো বা প্রেসিডেন্ট, হয়তো বা হীরার টুকরা, হয়তো বা মনির, হয়তো বা মুক্তা, হয়তো বা স্বর্ণ, ইয়াতো বা জান। সুবহানাল্লাহ বলবেন না? আরো জোরে। গভীরভাবে চিন্তার মধ্যে মগ্ন হলাম, মৌলাজি বুঝে আসে না বিশ্বের চরাচরে আহলে সুন্নাতুল জামাতের একটি নিশানা মাত্র, সেটি হলো অন্তরের প্রশান্তি। আল্লাহ কি দিয়ে তুমি বুঝাই দাও। জিজ্ঞাসা করতে করতে দেখতে 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 যখন আল্লাহর কোরআনের এই আয়াতটুকু পেলাম, বিসমিল্লাহির রহমানির রহিম, লাকাদ মান্নাল্লাহু আলাল মুমিনিনা ইয বাআসা ফীহিম রাসূলা। উচ্চ আওয়াজ দিয়ে বলুন না সুবহানাল্লাহ। মাওলা সবার কাছে জিজ্ঞাসা করলেন, নবী ছাড়া দামি আর কিছুই নাই। কোরআনকে অক্ষর অক্ষর করে রিচার্জ করতে গেলাম, কিরে মাওলা কোনটন জন দামি? আল্লাহর কোরআন বলতে লাগলেন, এখনো আমার মুস্তাফার দাম বিশ্বের জগতে নির্ণয় করা হয় নাই। মাওলা কখন হবে? বলে যে সূরা বনী ইসরাইল করো, বিসমিল্লাহির রহমানির রহিম, আসা আইয়া বাসাকা রাব্বুকা মাকামান মাহমুদা। উচ্চ আওয়াজ দিয়ে বলবেন না সুবহানাল্লাহ। অনেক কিতাব, অনেক নাতের কথা খুলে দেখলাম, ছোট হুজুর কাবলার কাছে যখন উপস্থাপনা করলাম, হুজুর কিয়ামতের ময়দান কেন? উচ্চ আওয়াজ দিয়ে বলবেন না সুবহান। কত উরুজিয়াত, চোখের পর্দা কেমন খোলা ছিল, মুস্তাফার প্রেমের মধ্যে কেমন বিগুর ছিল। হাসান রেজা, ও আর হাসান রেজা, তুই কি হয়ে দে? তুই আলা হযরতের খেদাইকে বকশিস, ফরজ হলো না? সুবহানাল্লাহ হন না? আর একখানা বড় করে হন না? একখানা করে বালা করে ফুরি করি সহ না? ওমা হুজুর আতুন তো নয়দ দে আয় খন্ড হইম এই ইয়ানার মকাম কেঙ্গরি ভাইম হদ আয় হদিতাম না ইয়া, তুই তো লাগিতে না ফেরত, এ লাগিতে না ফেরত এখন কথা হতো। সুবহানাল্লাহ। ছোট হুজুর কেবলা অবুক 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 হত্য বড় আশেকে রসুল হঠাৎ করে এলান দিলেন, আয় কিনলে হইতাম। আয় কলে কি তোমার তো বুঝতে চাইবো না, তুমি মনীষাই ভাবে ধরো না আমার জিজ্ঞা। সুবহানাল্লাহ না? আল্লাহু আকবার। এই ছোট হুজুর কেবলার বাসারাত কখন চলে গেল, আর হাসান রেজা এসে আজকে মেজু হুজুর কেবলার 32তম উরসে পাকে খোদার জাতের কসম করে বলছি এলান দিলেন, এ হাসান রেজা দেরি করো না, এই উত্তর আমি কেন দেব? হেদায়েতকে বকশিশ খুলে দেখো, বসিতিনা সবব है ইনে কাদের বজমে মাহশর কা। উচ্চ আওয়াজ দিয়ে বলবেন না সুবহানাল্লাহ। হুজুর বলেন না হলো হতিকিন বিদ্যা, হতিকিন ইলম, হতাইন ইশক আর নবীর প্রেম। আর প্রশ্ন করছি কি উত্তর দিতে হতো সোনিয়া। সুবহানাল্লাহ। বস ইতনা সবব है ইনে কাদের বজমে মাহশর का कि तेरी शान महबूबी दिखाई जाने वाली है, कि तेरी शान महबूबी दिखाई जाने वाली है। सलातुल्लाह বাবারা কষ্ট লাগে, দুই জাতের একটা ইঙ্গিত দিয়ে রাখলাম মাত্র। সুবহানাল্লাহ বলবেন না? এবার হুজুর আমাকে এলান দিলেন, এ হাসান রেজা আমার মুস্তাফার প্রেমের মধ্যে তুমি কি বের করলে? অন্তত ফেটে যেতে চাই। এই ছোট্ট ছেলে তুমি কি প্রশ্ন করলে?
পৃথিবীর জগতের মধ্যে সেরা দামি সম্পদ কি? এই প্রশ্নের উত্তরের মধ্যে আয়াত থেকে বের করলাম। বন্ধুরা, বাবারা, ভাইরা আমার, খোদার জাতের কসম, আমার মুনিব মাওলা স্বর্ণ না, চাঁদি না, রূপা না, হীরা না, মণি না, মুক্তা না, মা না, বাবা না। আল্লাহর কোরআন বলেন, খবরদার এই সুন্নি জনতারা, তোদের সাথে আমি আল্লাহ আছি। ইমামে আহলে সুন্নাত উচ্চ আওয়াজ দিয়ে বলুন না সুবহানাল্লাহ। দুই ভাইয়ের মামলা দেখেন, আল্লাহ সুন্নিদের পক্ষে না বিপক্ষে? উচ্চ আওয়াজ দিয়ে বলুন না সুবহানাল্লাহ। সুন্নিদের পক্ষে না বিপক্ষে? সুন্নিদের পক্ষে আল্লাহ আছে না নাই? আল্লাহর কোরআন থেকে নিপুণ ভাবে বের হতে লাগলো, পৃথিবীর জগতের মধ্যে সেরা দামি সম্পদ মৌলাজি, অন্য কিছু না, জান না, মা না, বাবা না, প্রেসিডেন্ট না, মন্ত্রী না, এমপি না। আল্লাহ এলান দিলেন, ঈদে বাধা, যেই দিন আমার প্রিয় মাহবুব মক্কার হুদুদের মধ্যে মা আমেনার গর্ভ থেকে নূরানি কদম রঞ্জিত করলেন, ওই দিনটুকু হলো সেরা দামি নেয়ামত। উচ্চ আওয়াজ দিয়ে বলবেন না সুবহানাল্লাহ। আজকে আওলাদে রাসূল বাগে হাশিমের মামলাটা আনতে গেলাম, কুল্লা আসআলুকুম আলাইহি আজরা ইল্লাল মাওয়াদ্দাতা ফিল কুরবা। উচ্চ আওয়াজ দিয়ে বলুন না সুবহান। বাবা একটু মনোযোগ, মনোযোগ, মনোযোগ। দীর্ঘক্ষণ আমাকে সময় দেবেন আমি জানি, কারণ সবার পেটে খিদে পাবে। এখন টাইম কম হয় নাই তো, নুরি সাহেব হুজুর দেরি হওয়ার কারণে একটু বিলম্বনা হয়ে গেল, সবার কাছে ডিউটি। কিন্তু আজকে দেখেন পিতৃত্বের আন্তরিকতা, বংশের মর্যাদা, দুই পাশে দুই রত্ন, আছে না নাই? না আসলে কি কোনো সমস্যা হতো? কথা বলেন না, না আসলে কি সমস্যা হতো? হাই হাই হাই, চেয়ার নিয়ে বসতে রাজি না, যাদের জন্য বানানো চেয়ার থাকে। উচ্চ আওয়াজ দিয়ে বলো না সুবহানাল্লাহ। এইটাই বললাম, এক এক ফুলের এক এক খুশবু, আছে না নাই? এই জন্য আজকে বাগে হাশিমের মধ্যে এসে দুই জাতের তারিফ প্রশংসার মধ্যে এলান দিতে বাধ্য হলাম। ও আসান নেজা, আরো আলা হযরতের কিতাবতুন আজিয়াত দেখি দি এন্ডে মানুষ ভরপুর হই। সুবহানাল্লাহ। মানুষ ধাক্কা ধাক্কি চলের বইবের জায়গা নাই। ওই মুহূর্তের মধ্যে এলান করার আজিয়া আর মুস্তাফা তো আর মাহফিলত আসি তো আই কানাগরি রে বিটবিটে করি হুজুর অনেক দেখুন না। সুবহানাল্লাহ। হুজুর অনেক দেখুন না, আতিককে 2 চোখের পানি ছেড়ে দিলেন। হঠাৎ করে এলান দিলেন, বাবা রে, সুন্নিরা কখনো বানায় কথা বলে না। উচ্চ আওয়াজ দিয়ে বলেন না সুবহানাল্লাহ। ঈদে মিলাদুন নবীর মাহফিলে নবী আসবে না তো কে আসবে? উচ্চ আওয়াজ দিয়ে বলবেন না সুবহানাল্লাহ। বাবা কেন 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 বলছে? কারণ হলো ঈদে মিলাদুন নবী হলো মুমিনের পরিচায়ক। উচ্চ আওয়াজ দিয়ে বলেন না সুবহানাল্লাহ। সাধারণ মুসলমানদেরকে আল্লাহ এই নিয়ামত দেয় নাই, দাড়ি পাগড়ি টুপি পাঞ্জাবি মিসওয়াক জিলাওয়ালা, এই নিয়ামত নয়। হুজুর এই নিয়ামত কার? যারা মুমিন তাদের। আচ্ছা 70 আশিকে রাসূল আলী এই তাফসীর বাইর করতে বহন যায়। সুবহানাল্লাহ। না ইন ওস্তাদের ফন্না না, আর ছোট হুজুর কেবলার ফন্না করে দিয়া। সুবহানাল্লাহ। না বর্গগ্রন্থ আয়াত কান কান হইতেন গেলে এই তুন এর ভিতরে কি হই আর না খন্ড খন্ড ফরাই ওই আসলে তার ওয়াজ নাই আল্লাহ। তা এটা যদি অন্য ওয়াজ করে ওয়াজই নেবো না, বা ইউটিউব সার্চ করলে ওয়াজ তো করতেই পাবেন। আলহামদুলিল্লাহ। আল্লাহ এটা ওগুলো শীতে ওয়াজ উনি বললেন না, ওয়াজ তো অনরাতে না। আলহামদুলিল্লাহ। এখন ওয়াজ বানাবের কারিগর তো এন্না কি ওয়াজ গুজম দেবা আইজিয়ান বুঝিয়েন তুই দিয়ে আজি রেনু করে দিবি, হুজ্জত পয়দা করে দি। সুবহানাল্লাহ। আল্লাহ আজিয়া যেন আর পাইতেন আরে হই দে আসান না তোমার এই ব্যাখ্যায়ন বুড়র। সুবহানাল্লাহ। আল্লাহ এ পর্যন্ত কেতন ন ভাই দেই খান উন সাত তো জোরাফর বাচ্চা, ঠিক না বে? ঠিক ওমাকানা বড় করে অন্য ওকে দোরা আদা না হারো বাচ্চা অকথা হইতে কি দিতে করিব না। আল্লাহ কবুল করো। আয়তা খাইলবেন নেরফ দাগদি বইতে যদি এরা তো বড় নিয়ামত বলে মনে করি নাই। আলহামদুলিল্লাহ না হইবেন। পৃথিবীর জগতের ভিতরে ইয়ের দিয়ে আরেকখান কারামত। আলহামদুলিল্লাহ না হইবেন না। এত বছর তো সুযোগ গিয়ে ন দেয়, নিশ্চয়ই তারা আওলাদর মন প্রাণ ভালোবাসে আসি দে আসান না বড় আলেম দেয় না, আলা হযরতের গোলামি করে দে বড় করে অন্য। সুবহানাল্লাহ। নবীর গোলামের ভিতরে ব্যাগিন আছে না নাই? এত কিছুক্ষণ আগে রসুল খুদা কি गुलामी में क्या है, जरा तुम गुलामी में आकर तू देखो।
একা মেজু হুজুর, বড় হুজুর, ছোট হুজুর, ইতারা তো অন্য কিছু চাই না হলো, জমিদারি, লাখারাত বাড়ি, মন্ত্রী মিনিস্টারি, কি দেয়া আর নবীর গোলামি। আল্লাহ এবার আমার তো আরো গুফা দি আর বাজানো হইলে বুঝুম না, আমিন হন না নাইবেন ভাই বিগুনি ফেলে কি এটা থেকে দে দি। জিন্দগি হकीकत में है, जिंदगी हकीकत में बस उसी ने पाई है। मैं बोल रहा हूँ ना बोल रहा हूँ, जिंदगी हकीकत में है बस उसी ने पाई है। मुस्तफा की कदमों में जिसको मौत आई है। मैं बोल रहा हूँ सुभानअल्लाह। ইয়েন কি বড় হুজুর, মাঝ হুজুর, ছোট হুজুর আসা আসা আসারা নাই আমাকে না বড় করে না গোড়া মুস্তফারা বাগামা হাসিমের ভিতর দাওয়াত দিয়ে প্রতি বছর দৈনিক একদিন না একদিন, এক ভাই না এক ভাই, এক দরবার না এক দরবার, এক মঞ্জিল না এক মঞ্জিল ধরে রেখে বড় করে সুবহানাল্লাহ না। তা হাতে লাদ দেখেন বাগা হাসিমের যেদুগুণ মুরিদান, যেদুগুণ ভক্ত, যেদুগুণ মুহিব, ইতারা তকদির যদি মদিনাওয়ালা সরকারের জিয়ারত নজ উঠে খোদার কসম ইতারা ব্যাকুন মদিনাওয়ালার জিয়ারতকারী একখানা বড় করে সুবহানাল্লাহ হইবেন, ঠিক না? বড়বর মেজুর সুরবর যারা শিক্ষে যার ইক্কা মুস্তফারা আনি মেহমান বানাই রওজা বানাই ব্যাকুন গুনাহ মাফ করে বেলা একখানা বড় করে সুবহানাল্লাহ না। মুস্তফার সংঘর্ষ সে কেউ যদি লাগে সে কি আর সাধারণ থাকে না অসাধারণ হয়ে যায়? বন্ধুরা অত মাহফিল করার উদ্দেশ্য নয়, দ্বিতীয় দামি বিশ্বের সেরা দামি জিনিসটা বের করলাম আল্লাহর কোরআন থেকে, নবী নয়। আর নবী কত দামি বলে যে খবরদার জিবরিল পর্যন্ত আজ করতে পারে নাই, আমার নবীর কত দাম। জিবরিল পর্যন্ত সিদরাতুল মুনতাহার মধ্যে গিয়ে এলান দিয়ে দিলেন। আল্লামা শেখ সাদি রহমতুল্লাহ আলাইহি বোস্তা কিতাবের মধ্যে সুযোগ পেয়েছিলাম, अगर একসারে মুয়ে বরতর পুরম বসুজে তাজাল্লি বসুজত বুরম, এক চুল পরিমাণ যদি আমি উপরের দিকে নড়াচড়া করি 600 পাকা আমার প্রজ্বলিত হয়ে যাবে, সারখার হয়ে যাবে, জ্বরে পুরে ছাই হয়ে যাবে। ইয়া রাসূলুল্লাহ যাওয়ার ক্ষমতা আমার আর নাই, এখানে সমাপ্ত। আমার প্রিয় রাসূল এলান দিলেন, জিবরাইল এত বাহাদুরি তোমার কোথায়? 70,000 ফেরেশতা নিয়ে বৈরাতি সাজায় জান্নাতি ইনস্ট্রুমেন্ট দিয়ে এত বড় সাজ সজ্জা তোমার কোথায় গেল? বলে যে ইয়া রাসূলুল্লাহ এতক্ষণ এক ধারায় ছিলাম, এখন টের পেয়ে গেলাম যেখানে জিবরিল যাওয়ার ক্ষমতা নাই ওখানে আমার মুস্তাফা যেতে পারে। উচ্চ আওয়াজ দিয়ে বলবেন না সুবহানাল্লাহ। এখন জিবরিল যেখানে যেতে পারে না ওখানে যদি মুস্তাফা যেতে পারে, মুস্তাফা কি আমার মতন? জোরে বলতে হবে, মুস্তাফা কি বাবার মতন? মুস্তাফা কি পাওয়ারলেস? মুস্তাফা কি মাইট্যা? মুস্তাফা কি ইলমে গায়েব জানে না? মুস্তাফা কি গুনাহগার? এবার বলুন বাবারা, বন্ধুরা আমার, যদি কেউ এর উপর বিশ্বাস করে ওরা কোরআনের চোর, ঈমানের চোর। সুন্নিদের পক্ষে আল্লাহ আছে না নাই? এ কারণে মুনিব মাওলা এলান দিলেন উম্মাহানির ঘরে চাদর গায়ে দিয়ে, ইয়া রাসূলুল্লাহ আর শুয়ে থাকার প্রয়োজন নাই। মাওলা কি করব? বলে যে আসুন আসুন আসুন। মাওলা কোথায়? যেখানে 1,24,000, 2,60,000, 3,36,000, বেশি আর কম কোন নবী রাসূল যাওয়ার ক্ষমতা নাই। ইয়া রাসূলুল্লাহ আমি মুনিব মাওলা, আমি আল্লাহ যেখানে আপনার মস্কন বানাইবো, আমি আল্লাহ সেখানে। आला हजरतेर कलम छोड़ो हुजूर कबला सुभान बोलें ना। तेरा मसनद नाज है अर्शे बरी, तेरा मोहरो मेरा है रूह अमी। উচ্চ আওয়াজ দিয়ে বলবেন না, আবার বড় হুজুরকে বাদ দেওয়া যাবে না। এটা হুজুরখিলের জমিনে আমি যেদিন সর্বপ্রথম আমার ডরভাঙ্গা ছিলেন, আজকে অন্য কারো ওয়াজ নয়, তোমরা কে ওয়াজ গরম করছো? আজ এই ওয়াজ করে দাঁড়াছেন না, সভাপতি হুজুর এখন যাতে হুজুর স্টেজ বড় হুজুর কেবলা ইমাম আহলে সুন্নাত সুবহানাল্লাহ যাতে বলি আই টিট 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 হাফিজ ইল্লা আতকান রাখি আর গো সুবহানাল্লাহ।
একদম স্ট্র্যাটেজি করি, এত দিয়ে ওয়াজ করি, এত তার উজুর সামনে বইবের ক্ষমতা নাই। আর একটু তুলি দে আস্তে আস্তে হই একই খেলা। বড় হুজুর কেবলা ছোট হুজুর কেবলা লয়, সুবহানাল্লাহ না আসান না তত বড় নবরতে না। আর সব মোহাল্লার মধ্যে আর মোস্তফারে নিয়ে কিনলেই বড় বড় না, সুবহানাল্লাহ। হয়তো এই যে তুই অন্য কেতন পাইতে না, আর ইমাম আলা হযরত পাবে। ও আল্লাহ রে আল্লাহ রে আল্লাহ রে, হেদায়েতকে বকশিসি মহান মনে হয় ছোট হুজুর কেবলা আগা গোড়া দৌড় দিতে দিতে এক গো পাড়ো নন্মুখস্থ নোয়াসিল পাল্লা, সুবহানাল্লাহ। আরো ভাইজান তারা হুজুর ভাইজান করতে পারে, এখন আর শিখে দে হয়তো তোর উত্তর ইবো তো তোর হেদায়েতকে বকশিসের মধ্যে আছে, সুবহানাল্লাহ। তো হুজুর হাতে তো মরণ না করে হয়তো আয় শিখেছি, আয় তো মাঝি হুজুরের ফাইতাম তো হামজি দিকই। আজ যদি ন ফাইরে হই আর ভাইজান তারা হুজুর আসান না যে ওয়াজ জানা দেই এখন আর বাফরের যদি বেশি বেশি সরদ আল্লাহ তা আজ জ্ঞান না জানা কিনলে হইতাম বাবা, কিন্তু আজিবের পরে তো ভাই ইতর ভাই বুঝর তো ভাই আমিন হন না। আজ কেন সুন্দর লাগে আমরা তো মারহাবানা হইবেন আর কেন বড় করি হন না। আওলাদকল ব্যাগ কোন ডাক ফরক না ফরক মঞ্চ তাই বইডের ওয়ারো আরে মঞ্চের হইলে আলোকিতই ভাল্লা। আরে 14 তারিখে সান্দুল্লি ভান্ন লারিয়া বড় করে হন আলহামদুলিল্লাহ। আরো বড় করে হন क्या ফুল তো একই বাগাড়র, ঠিক না বে ঠিক? এক বাক্যে বাগে হাসিমি, সুবহানাল্লাহ না। এক বাক্যে বাগে একজন হাসিমি সে আছে না তো নবীর আওলাদের মর্যাদা আছে না নাই? আয়া যে দ্বিতীয় নম্বর ইয়ান বারে যেম আর ওয়াজের ভিতরে অন্য হন ওয়াজ না, আমিন হন না। আর বাজানো হবে আর ওয়াজ না ফদন আছেন না যা আহা আর সামনে লই মার সামনে গেলে গফির মারদ দে না, আজি আমার সামনে নানা বারে গম মারো ফরদ দে এটা ওয়াজ হত্তর পাইম দে রুইসা ওয়াজ করে গই গই এদুন বাবাই অল বইরে লাট্টা বাড়ি ওয়াজ দে লাগুন। আর ইতরত 32তম মাহফিলত আল্লাহ প্রথম আর হুজুর কেবলা না আরো বহুত মাহফিল ভাই আলহামদুলিল্লাহ। কিন্তু এই 32তম মাহফিলত আয়ের মনে মনে সুদ দেখেন এটা তো আর মনে হয় বাতি উগ্র নিবেন না ব্যাকুন আল্লাহ সিরাজ মুনিরা করে আর কেন বড় করে হইবেন ইবে অনলাইন হুজুর তারা বুঝে সিরাজ মুনিরা মানে আল্লাহর বুঝিবেন তৌফিক দাও। আর কেন বড় করে হন হাসান নেজাক চিন্তা কি তোমার এ ছোট হুজুর কেবলা আর শেয়ার করে তুই ফরিদ তারিবে না তাহাজ হুজুর অনে যদি কিনি কিনি মুখ লাগান স্পিকার ইল্লেতা গিয়া হুজুরের মুখের দিকে সাইড হই হুজুর ফরের তেরা মসনদ নাজ है अर्श बरी तेरा मुहरम राज है रूह अमीन। আর সত্য নদ তো এবার আর হযরত কি এদুর শেষ করছি না অসংখ্যর ভিতর জিবে হাতে জব্দ আছে হুজুর তো হতুন না যা কি জানি এত থেকে আবার এলি ইউটিউব আছিল না এত থেকে এলি মিডিয়া আছিল না হতাইন এসকো হতাইন প্রেম আর মুস্তাফার বড় করুন না সুবহানাল্লাহ। হাসান নেজাক আলা হযরত আজিমুল বরকত জিজ্ঞেস করলে কি জুজদা কিয়ামতের মাটিয়েন কিনলে বড় করুন না সুবহানাল্লাহ। ওই প্রমাণ আছিল দেখুন না নবী হুদ্দুর দাম আর বহুত আলেম বলে এক বাক্যে স্বীকার করে যায় আর নবীর দামিয়ান বেশি আল্লাহ হুদ্দুর আল্লাহ হুদ্দুর তুই কেন জানবি সুবহানাল্লাহ। আল্লাহ হুদ্দুর দাম ইয়ান আয় খোদায় নিজের বাউন্ডারির ভিতর রাখি দি ইয়ান আল্লাহ বলি আর গোনা তোর করি আইনে ইয়া উল্টে আসে দে হই দিয়ে আর ভাই তারা গেলতে তো আসান না যে তুলি লইছি আল্লাহ আল্লাহ কবুল করক। আর কেন বড় করে হল না পৃথিবীর জগতের মধ্যে মুনিব মাওলার হঠাৎ করে এলানে মুস্তাফার মধ্যে আমার মাহবুব নবীর এত বড় শান এত বড় ইজ্জতের মামলা এমন ভাবে তুলে ধরলেন যে আলা হযরতের বাইরেও অনেক না যদিও বা তীর্থ একটু কম তারপরেও কিন্তু ফিরে যাওয়া যায় না। তু শাহে খুবা তু জানে জানা হে চেরা উম্মুল किताब तेरा सलातुनिया खुदा की गैरत निकाल रखा है तुझ पे 70,000 पर्दे। নবী জন্ম কেমন করে আল্লাহ তো বলতে লাগলেন আমি মুনিব যেমনি ভাবে মুসা কালিমুল্লাহকে দেখা দেওয়ার সময় রব্বি আরনি মুনিব বললেন লান তারানি
মাওলা মামলা কি? বলে যে তোমার কাছে সেই এবিলিটি নাই, মাওলা কার কাছে রাখলে? যিনি হাবিবুল্লাহ তার কাছে রাখলাম। মাওলা সেই হাবিবের দোহাই দিচ্ছি, 70,000 পর্দা দিয়ে সুসের আগার মতন ছিদ্র, 70,000 সাকুনি, 500 বছরের রাস্তা, একটি পর্দা, আর ওখানে জলে ফুরে সারখার হয়ে গেল নূরের তাজাল্লি দিয়ে কোহে তুর। সুবহানাল্লাহ, আরো জোরে। কোহে তুর কি এখনো সেই জলা জিনিস আসারে নাই? সুরমা হিসেবে আমরা পাচ্ছি কিনা? আল্লাহু আকবার। কোন শায়েরের কোলের মধ্যে হযরতে মূসা কালিমুল্লাহ, সুবহানাল্লাহ বলেন না, আল্লাহ চাইতে চাইলেন, আল্লাহ বলতে মূসা দেখি একটু তোমার কত শক্তি, আমি আল্লাহ দেখার। সুবহানাল্লাহ। মওলা তোমার মাহবুব কোন নবী বানাইলে? বলতে যাকে তো আমার মুনিব মুস্তাফা একবার আমাদের মুস্তাফা চাই নাই মুনিব তোমাকে দেখতে যাব। আর আল্লাহ বলতে লাগলেন আপনি স্বয়ং নিজে এসে যান আমি আল্লাহকে দেখতে। একটু জোরে বলবেন না সুবহানাল্লাহ, আল্লাহু আকবার। পৃথিবীর জগতের মধ্যে মুস্তাফাকে আল্লাহ নিজে কুদরতের কোলে করে নিয়ে গেলেন, যেখানে জিবরিল যাওয়ার, আজরাইল যাওয়ার, মিকাইল যাওয়ার, ইসরাফিল যাওয়ার ক্ষমতা নাই। প্রমাণিত করলেন সুন্নিদের পক্ষে আল্লাহ ছাড়া নাই। এই বাতিল ফিরকার দাড়ি, পাগড়ি, টুপি, পাঞ্জাবি, মিসওয়াক, জিনা, কপালে দাগ, হাঁটুতে জটওয়ালা, তোরা হুঁশিয়ার, সাবধান। বাগে হাশিমের ডাক বিশ্ব জুড়ে দেওয়া আছে। আমার মুস্তাফার শান মান নিয়ে কটূক্তি করা যাবে? আরো জোরে বলেন না, যাবে? এটা কি আমার ভাষা? এটা কুদরতে খোদাবন্দির চ্যালেঞ্জ। সুবহানাল্লাহ বলেন না। মানুষ তো দূরের কথা, কোন নবীকেও আমার নবীর মতন বলা যাবে? আরো জোরে বলুন না সুবহানাল্লাহ। এরকম বক্তব্য রাখতে যাব, শুধু 3 জাতের মধ্যে সীমিত থেকে যাবে। সুবহানাল্লাহ বলেন না। 2 জাতের উপর নির্ভর করে মেজি হুজুরকে রাখলাম। সুবহানাল্লাহ বলেন না। বড় হুজুর, ছোট হুজুর, মধ্যখানে আজকের 32তম উরুস যার। সুবহানাল্লাহ বলেন না। নূরি সাহেবের জবানে শুনলাম যে আল্লাহর রাসূলের অদ্বিতীয় একজন আশিক। সুবহানাল্লাহ বলবেন না? যদি হাসান রাজার জিন্দেগিতে পাইতাম, নিশ্চিত 2 ভাইয়ের মতন নিয়ামত নিয়ে নিতাম, নিজে কিছু শুনাই রাখতাম। সুবহানাল্লাহ বলেন না। তোফা তো কম পাই নাই, কারণ হাসান ইবনে সাবিত কামার মুস্তাফা আর বড় হুজুর, ছোট হুজুর কেবলা আল্লাহ জানে 500 টাকার নোট কয়টা আমার কাছে জমা আছে, সব নতুন নতুন ফ্রেশ। সুবহানাল্লাহ বলেন। আল্লাহ কবুল করুন। আজকে তো এখানে 2 জাতের পক্ষে হাতে হাতে আসতে লাগবে না। আরো যদি আমি এই আদা করি, পকেটে টাকা তো থাকবেও না। আসুন জগতের বন্ধুরা, মাওলা আরশ মুআল্লা নিলে কেন? ছোট হুজুর কেবলা এজাফা করে দিতে লাগলেন। হাসান নেজার উত্তর আমি কেন দেব? আলা হযরত 14 শতাব্দীর মুজাদ্দিদ একবার খুলে দেখ না, এলান পেয়ে গেলাম। এবার আমার মুস্তাফার শানের মামলায় এলান দিতে গিয়ে সর্বপ্রথম হুজুর, আগে আমরা বুঝতাম না 6 ভাষার নাক, এই ছোট হুজুর কেন আমাকে বুঝাই দিলেন। লামিয়াতি নযীরুকা, লামিয়াতি নযীরুকা ফি নজরিনি মিথিলে তু না শুধু পয়দা জানা, মিথিলে তু না শুধু পয়দা জানা, जुगराज को ताज तूरे सरे सो है, जुगराज के ताज तूरे सरे सो है, तुझको शहे दूसरा जाना है, तुझको शहे दूसरा जाना। আর একটু জোরে বলবেন না। আজকে 32তম উরসে পাক মেজু হুজুর কেবলার কত বড় আশিকের রাসূল, যার বৃহত্তম বেলায়েতের পরিচয় হলো 32তম উরুস দিয়ে। একটু জোরে বলুন না সুবহানাল্লাহ। গয়াল, ওট, গরু জবে করে জামায়াত করতে পারবে? ওলি বানাই কে? একটু জোরে বলেন না। আজকে সভাপতি পারবে? ওনার ভাইরা পারবে? বাতিজারা পারবে? মুঠো না। ওলি কে বানাই? আরো জোরে বলতে হবে। বৃহত্তম বেলায়েতের পরিচয় হলো
32তম 2026 সনের উরসে পাক আল্লামা বজলুর রহিম হাশেমি রহমতুল্লাহ আলাইহি, উনি সাধারণ কোন জাত নয়। নির্দিষ্ট তারিখে ডাক পড়লে ঘর ছাড়বে, বাড়ি ছাড়বে, বিদেশ ছাড়বে, আপন আপন সন্তানরা সবকিছু ত্যাগ করে মানুষের মেহমানদারিতে লেগে যাবে। সকাল থেকে কত মেহমান গেল, কত মেহমান আসলো, কয়জন বসলো এখানে, আর এখনো তো যারা দাঁড়িয়ে আছে ওরা বসতে এখানে জায়গাও হবে না। উচ্চ আওয়াজ দিয়ে বলবেন না সুবহানাল্লাহ। বড় হুজুর আর ছোট হুজুর নিয়ে আলোচনা করতে করতে মেজু হুজুর কি বাকি রয়ে গেল? কত বড় আশিকের রাসূল, কত বড় বেলায়েতের বলি, যিনি নুরি সাহেব হুজুর নিজে ছাত্র হয়ে পরিচয় দিয়ে গেলেন। নাতের কিতাব দিয়ে সন্তানদেরকে শিখাইতেন, ছাত্রদেরকে শিখাইতেন বড় পড়া আমার নবীর প্রেম। উচ্চ আওয়াজ দিয়ে বলুন না সুবহানাল্লাহ। নবীর প্রেম না থাকলে কিছু থাকবে? এবার আমার ছোট হুজুর কেবলা আবার ধরলেন, একই ধারায় বড় হুজুর কেবলাও অসংখ্য মাহফিলে আসান রেজা সবা সারি ব্যাখ্যানা করি নফরিবে আয় নৈন্য ব্যাখ্যানা সুবহানাল্লাহ না। তখন ছোট হুজুর আমাকে শিখে দিচ্ছেন, বাবা এটা পড়বে না, আমার মুস্তাফাকে আল্লাহ কত নিয়ামত দিলেন সুবহানাল্লাহ। তো আয় তো নাত ফরিনে দেই কিতাব হাদিস কা এই দুই জান্নুমা আর তো ছাত্রত্ব জীবন অবুক এর ভিতর যে ঠিক নিয়ামত ঢুকে ছোট হুজুর কেবলাতে ইন আর মনে হয় রন্দে 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 চাষা করে বলি সুবহানাল্লাহ। তো হুজুর হন্য পর্যন্ত এই শিখে দেরিয়া আল বাহিরু আলা ওয়াল মাওজুদ मन बेकस तूफान होशरुबा, मन बेकस तूफान होशरुबा, मंझधार में हो बिगड़ी है हवा, मंझधार में हो बिगड़ी है हवा, मुरी नैया पार लगा जाना, मुरी नैया पार लगा जाना। उच्च आवाज दे बोलो ना सुभान। सागर माझे आमी देव भीषण घूर्णी जड़क बोले पड़ेছি এখন, ঘূর্ণি জড় কবলে পড়েছি এখন, নিরাশ্রয় আমি ডাকি যে তোমায়, নিরাশ্রয় আমি ডাকি যে তোমায়, বিড়ায় দাও খুলে মোর তরণী হা, বিড়ায় দাও খুলে মোর তরণী। আরেকবার বলুন না সুবহানাল্লাহ। আল্লাহ 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 আল্লাহ। আলা হযরত আজিমুল বরকত ইমাম ইশকে মোহাম্মদ 14 শতাব্দীর মুজাদ্দিদ খুল্লম খোলা করে দিলেন আমার মুস্তাফার কত পাওয়ার। নবীর কাছে চাইলে তোমরা শিরকের ফতোয়া দেবে, আর সুন্নিরা মুস্তাফার কাছ থেকে নিতে 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 খোদা প্রাপ্তির পূর্ণ মর্যাদা পেয়ে যাচ্ছেন। জোরে বলুন না সুবহান। আর জোরে বলবেন না। তা আল্লাহর কোরআন তো ওমা ইউতির রাসূলা ফাকাদ আতা আল্লাহ, মুস্তাফার গোলামি ব্যতিরেক আমি আল্লাহকে তোমরা পাবা না। ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহ। উচ্চ আওয়াজ দিয়ে বলবেন না সুবহানাল্লাহ। আজকে তো মক্ষম সুযোগ, আজকে তো মেজু হুজুর কেবলার 32তম উরুস, আর মদিনাওয়ালা রাসূল আমাদের মাঝে হাজির ও নাজির। এটা কি দলিল আমার না কোরআনের? আমার একটা রু ছিল, সবচেয়ে সেরা দামি সম্পদ মুফতি মিল্লাত দিবাসে দুইজন জানসিনে বাগা হাশেমি, একজন না একজন শুধু ওস্তাদ নয়, ওস্তাদ বানাবার কারিগর। আমিন বলেন না। যদি ভুল হয়ে থাকে আমাকে ঠিক করে দেবে না? আলহামদুলিল্লাহ বলেন না। কারণ ওরা যে শেখদের আওলাদ, আমরা কি সেই শেখের আওলাদ হতে পেরেছি? ফরাদত খেলা দিলি মা বড় করে বল না, ফরাদত খেলা দিলি এগুলো তাজিম তাকরিম ইজ্জত গোয়াকে বড়জুর মেজুজুর ছোটজুর কাবার ইজ্জত, আর বড়জুর মেজুজুর ছোটজুর কাবার ইজ্জত গোয়াকে মুস্তাফার ইজ্জত। এখানে বড় করে সুবহানাল্লাহ না হইবেন? মোহাম্মদ তালে মজা আছে না নাই? যার জিদ্দুর বাপ ইতের ইদ্দুল্লাহ। আর নবীও হদ দেখি যাতে 32তম বছরের বাগা হাশেমের আওলাদের সোয়া মানতুন বই ফেলে ইউস তো আলমরু মামান আহাব আনতা মামান আহতাব। বড় করে আল্লাহ সুবহানাল্লাহ। আর কিছু আন্নবা
ও বড় করে হন ফসল বললাম তো আল্লাহ সেরা আমি কি বানাইও আল্লাহ হতে ঈদ বা আথা সুবহানাল্লাহ রসুল ন আল্লাহ তুই তোমার রসুল খোদা কিয়ামতের বানাই দ্বীপ আর মুস্তাফার শানদা হবে ভাই বড় করে সুবহানাল্লাহ হইবেন খাস শানদা হবে ভাই ও বড় করে হন না নবী তুন না নবী মেটে না নবী বাপ দাদা না নবী কের মতন না নবী গায়েব নজানে দিবে না ফওয়ার না দিবে না খালি কিয়ামতের মানত আর খোদা খোদা আর মুস্তাফার খুদ্দুর পাওয়ার আয় খোদা দেহেন দে কিয়ামতের মানত এই নাতের কলি যখন আমি পড়তেছিলাম বড় হুজুর কেবলা সুবহানাল্লাহ বড় হুজুর কেবলা 500 টাকা ন উড়ে ফকট তুল 17 উঠিল না ও আর আসর না যারা 100 টাকা নোট দিলই তুল আবার কেমন পাস করে লই 500 টাকা বাইরে করে ইয়ান দাম পড়ে বুঝা বড় করে সুবহানাল্লাহ হইবেন উনকি महक न दिल के गुंचे खिला दिए हैं जिस राह चल गए कूचे बसा दिए हैं दिल हमारा क्या है आज़ार उसको कितना एक दिल हमारा क्या है आज़ार उसको कितना अरे तुमने 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 तो चलते फिरते तुमने तो चलते फिरते मुर्दे जिला दिए उनकी महक ने दिल के गुलचे खिला दिए जिस राह चल गए कुचे बसा दिए मुदेर मनो को तो आर ताते बेता को तो टूक मुदेर मनो को तो आर ताते बेता को तो टूक তিনি তো চলতে ফিরতে তিনি তো চলতে ফিরতে মৃত বাঁচিয়ে দিলেন সুবহানাল্লাহ আরেকটু জোরে কষ্ট লাগে আল্লাহু আকবার আল্লাহ আমাদেরকে কবুল করুন আমার মূল লক্ষ্য উদ্দেশ্য ছিল এরকম নাতের কলি আসবে রাত চলে যাবে আর একজন উঠবে না মাহফিল চলে যাবে কারণ মোহাব্বতে মুস্তাফা আশিকে রাসূলদের খোরাক ঠিক না বেঠিক পেটের খিদা চলে যায় ঠিক না আমি অনেকবার দেখেছি আলহামদুলিল্লাহ আল্লাহ কবুল করুন বাহ আমি আমিরুল মিল্লাতের কাছে একদিন হঠাৎ করে বলে দিলেন বাবা হুঁশিয়ার থাকিস এটা আমি আমার থেকে দেখি বলে নাই আমি বাবা হুঁশিয়ার থাকিস যখন নাতে মুস্তাফার লোরি হয় সাহাবী জিন্দা উড়াল দিয়ে যেতে পারে না ওরা মাহফিলে বসে যায় আদব রক্ষা করতে চেষ্টা করবে সুবহানাল্লাহ বলবেন না কাউকে হুল্লা করতে দিস না এবার যদি উনি প্র্যাকটিক্যাল যদি না দেখে বলতেন আমি কি মানতাম একদিন সিলেটের জমিনে সরাসরি পেয়ে গেল একটু জোরে বলুন না সুবহানাল্লাহ বাস এর চেতনা যারা ওই দিন আমি সত্যায়ন করার জন্য একটু মনে মনে হুজুর আমাকে মনে উৎসাহিত দিছে যখন ইংল্যান্ড থেকে এনে আতুরের ডিব্বাটা যখন উপহার দিচ্ছে আমি বলছি আমার বাবা বলছিল যে তুমি এই কাজ করো নিও না আমি বললাম তোমাদের এগুলো আমি নেবো না বলে যে এটা আমি তোহফা দিচ্ছি আতুর নেওয়া সুন্নত আমি সাহাবী রাসূল আল্লাহু আকবার একদম চিরতরে আমি যেটা বসে গেলাম হঠাৎ করে তরজের মধ্যে বসে গেলাম তখন হুজুর আমি যদি হাত দিয়ে তুলি আপনি ভয় পাবেন তাহলে একটু দেখাবো তো আমার দেখাটা আপনি বরদাস্ত করতে পারবেন না কথা শুনতে পাচ্ছেন তো সুবহানাল্লাহ বলেন না হুঁশিয়ার হুঁশিয়ার মুস্তাফার ঈদে মিলাদুন নবীর মাহফিল কত মর্যাদাবান কষ্ট হচ্ছে আমি জানি আপনাদের মন চাচ্ছে আরেকবার আসলে ইনশাআল্লাহ আজকে যখন বাগা হাশিমের ফুলরা দুই দিক থেকে দেখতে পাচ্ছেন আলহামদুলিল্লাহ ফসফুটিত আল্লাহ দিনের পর দিন এখন কি 20 দিন না
মিলাদুন নবী 24 দিন, আমিন বলেন না। এবার এক এক মঞ্জিলের মধ্যে ধারাবাহিকতা, নিয়মতান্ত্রিকতা আছে না নাই? তো এখান থেকে তো রসুলের পাকের ছোঁয়া না নিয়ে কি আপনি যেতে পারবেন? আর এক একজন আওলাদ যেভাবে দাঁড় করানো হয়েছে, আল্লাহু আকবার, মুস্তাফা কবুল করে নিয়েছেন। এক একজন পীরে তরিকত, মুর্শিদে বরহক, রাহবরে শরীয়ত, আমিন বলবেন না? আল্লাহ কবুল করুক। তো এখন দ্বিতীয় দামিটা, এক নম্বর দামি পেয়ে গেলাম। এই আয়াতটুকু যখন আমি পড়লাম, আমাদের ছাত্ররা গুতাগুতি করতে লাগলেন, হুজুর আপনি মাহফিলের সময় একবার বলেছেন যে সবচেয়ে সেরা দাবি, তার দ্বিতীয় দামিটা আপনি বলে দিন। দ্বিতীয় দামিটা আমি বার করতে পারেন, ফকির মিল্লাতটা বের করবেন। সুবহানাল্লাহ বলেন। দ্বিতীয় দাবি বের করার জন্য যখন এই আয়াত কারিমা পড়লাম, কিরে নবী তো আমার মতন, নবী তো দাদার মতন, নবী তো মাইটা, নবী সদ্য খানদানের মতন। আল্লাহ বলতে কুল লা আসআলুকুম আলাইহি আজরা ইল্লা আল মাওয়াদ্দাতা ফিল কুরবা। ইয়া রাসূলুল্লাহ, মদীনাবাসীদের, আনসার মুহাজিরদের স্বর্ণ চাঁদি রূপা হীরা মণি মুক্তা সবকিছু আপনি বাদ দিয়ে দিন। কেন? আল্লাহ রাসূল মানুষ না? আল্লাহ রাসূলের কাছে লাগবে না? বিটা মাটি চাই না? সম্পদ লাগবে না? ঘর লাগবে না? আল্লাহ বলতে লাগলেন লাগবে না। সুবহানাল্লাহ বলেন না। মওলা মামলা বলে যে মামলা হলো নবী তোদের মতন আমার মতন মানুষ না। উচ্চ আওয়াজ দিয়ে বলুন না সুবহান। এই কারণে মদীনাবাসীদের সম্পত্তি আমার নবী করবে কি? জন্মভূমি ত্যাগ করে আসলেন, স্বর্ণ চাঁদি রূপা হীরা আমার নবীকে জান্নাতের বদলা দেবে, মদীনাবাসীরা উপহার দেবে। তা আমি আল্লাহ তো বসে আছি, খুদ মালিক আমি মুস্তাফা, ঠিক না বেঠিক? তো সুতরাং আর কোন নজির তো লাগবে না। আল্লাহ স্বয়ং নিজে যখন মুস্তাফার হয়ে আছে, তো এখানে তো আমাদের আপনার কিছু বলার নাই। গোটা বিশ্বকে তাক লাগাই দিলেন, ইয়া রাসূলুল্লাহ আপনি স্বর্ণ চাঁদি ফেরত দিন। তো আমি নেব কি? অনেক কথা আমার ইউটিউব চার্জ করলে পাবেন। নেবেন যে আপনি ইল্লাল মাওয়াদ্দা, আই মুহাব্বা। উচ্চ আওয়াজ দিয়ে বলুন না সুবহানাল্লাহ। ইল্লাল মাওয়াদ্দাতা ফিল কুরবা মান হুবুল কারাবা ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আলী ফাতেমা ওয়া বানাহুমা। উচ্চ আওয়াজ দিয়ে বলুন না সুবহানাল্লাহ। যার জন্য আপনারা অপেক্ষা আছেন, আজকের যুবকদের আইডল, ঠিক না? কথা বলেন না। অনেকে অনেক কিছু বলতে হয় না। আজকে সজরকে দেখেন এসে গেছেন, আমিন বলেন না। এখন কি আমি ছাড়তে পারি? তো मैं तो बीमारे नबी हूँ। MBN TV একটি ইসলামিক ইউটিউব চ্যানেল।